নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আজ। এই দেখুন কপিলা মাছ নিয়ে। কপিলা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি। একটা মাছ কিনেছিলাম, তাই একটা মাছে এই রান্নাটা আপনাদেরকে দেখাবো। কপিলা মাছের রান্নাটা কিভাবে করি তা চলুন আজকে দেখাই কপিলা মাছের রান্না। মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখবো, যার জন্যে নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, মাছটা মাখিয়ে রাখছি। আমি কিন্তু একটু মাছে হলুদটা বেশিই দিই মাখায় যখন মাছ ভাজার আগে, কারণ হলুদটা দিলে আস্তে গন্ধটা চলে যায়, যার জন্য হলুদটা আমি একটু বেশিই দিই। আমাদের সব ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে একবারে। তো চলুন দেখাই কিভাবে রান্নাটা করি। মাছগুলো তো নুন হলুদ মাখানো আছে দেখুন, আর এই যে মাছগুলো, আর একটা এর সঙ্গে কাতলা মাছ নিয়ে নিচ্ছে। এই যে আমার ছেলে খায় না, বড় ছেলে, ওই জন্য এটা নিয়েছি। আর মশলার মধ্যে এরকম সামান্য একটু সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কোয়া রসুন আর লঙ্কা নিয়ে নেব। তো চলুন বেটে নিয়ে আর মাছ কটা ভাজি। মাছগুলো ভাজার জন্য ইন্ডাকশানটা ধরিয়ে দিলাম, মাছগুলো ভাজবো। এবার তেলটাও বসিয়ে দিলাম গরম হতে। সর্ষেগুলো নিয়ে নিলাম, সর্ষেগুলোও বাটবো, এদিকে মাছটাও ভেজে নেবো, একসঙ্গে দুটো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের গাছগুলো, নারকেল গাছগুলো সব কাটা হচ্ছে, কারণ আমাদের ফ্ল্যাট হবে, আমরা ভাড়া বাড়িতে চলে যাব, যার জন্য নারকেল গাছগুলো কেটে দেওয়া হচ্ছে। এবার আমাদেরকে ভাড়া বাড়িতে চলে যেতে হবে। আপনাদেরকে নতুন জায়গায় দেখাবো ভাড়া বাড়িতে গিয়ে। ভাড়া বাড়ি এখন কবে যাব, কি করব জানি না। সব গাছগুলো সরিয়ে নিতে হচ্ছে, ঘর ভাঙবে তো। নারকেল গাছগুলোও কাটছে, খুব কষ্ট হচ্ছে। মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে। এই মাছটা খেতে গেলে ইলিশ মাছের মতন খেতে লাগে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ মাছের মতো খেয়ে হচ্ছে না।
বাটা হয়ে গেছে সর্ষেটা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। সর্ষেটাতে হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। মাছ রান্নাটা হয়ে গেছে।
নামিয়ে নিলাম। এবার দেখুন এই মাছ রান্নাটা হয়ে গেছে। যদি মাছ রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আপনারা সব ভালো থাকেন, আশা করি ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।